ওরা এই তো ডিবিলটি লিঙ্ক করে এলাম, জীবন মরণ নিয়ে এত গরমে রোদে আবার বলছে ফর্ম জমা দিতে হবে। আয় কপাল, পাবো তো 3,000 টাকা। 3,000 টাকার জন্য আমাদের কপালে কি আছে কে জানে। একে টেনশন হয়ে যাচ্ছে, 1 তারিখে 3,000 টাকা পাবো কি পাবো না। মাননীয় মুখ্যমন্ত্রী এই যে অন্নপূর্ণা ভান্ডারের নামে 13 পৃষ্ঠার একটা ফাইল পাবলিশ করেছে, আপনারা হয়তো অনেকে এতক্ষণে এটা জেনে গেছেন বা দেখেও নিয়েছেন যে ফর্মে কি আছে না আছে। তো এই ফর্মটা দেখে কিন্তু আমার কোথাও মনে হয়নি যে এটা অন্নপূর্ণা ভান্ডারের জন্য এরকম ধরনের ফর্ম ফিল আপ। এটা হচ্ছে আপনার 14 গোষ্ঠীর 12টাটা দিতে হবে এখানে। চলুন ফর্মটাকে আপনাদের সঙ্গে একটু দেখাই, তারপর বলছি। দেখুন, আমি এই ফর্মটা অনলাইন থেকে এই যে 13 পৃষ্ঠার ফর্ম আমি ডাউনলোড করে রেখেছি। তো এই ফর্মে যেটা রয়েছে, এই ফর্মটা দেখে কোথাও মনে হচ্ছে না যে এটা অন্নপূর্ণার যোজনার জন্য এই ফর্মটা ফিল আপ করতে হচ্ছে। এটা হচ্ছে পারিবারিক তথ্য সংগ্রহের ফর্ম। আপনার পরিবারের এখানে তথ্য সংগ্রহ করতে চাইছে। এই সরকার আমাদেরকে ঠকিয়েছে, এই সরকার আমাদেরকে মিথ্যা কথা বলেছে। এই সরকার আমাদেরকে ভোটের আগে বলেছিল যে প্রত্যেকে পাবেন 3,000 টাকা। আর এখন দেখুন এই 3,000 টাকা দেওয়ার নাম করে আমাদের কাছ থেকে কী কী লুট করে নিচ্ছে। আমাদের কি আছে না আছে, আমাদের পরিবারের সমস্ত রকম ডিটেলস দিতে হবে। আমাদের পরিবারের কতজন সদস্য আছে এগুলো তো ভাই ঠিকই আছে, কিন্তু এটা বুঝতে পারলাম না যে পরিবারের সকলের এক ব্যাংকের অ্যাকাউন্ট কেন লাগবে। লক্ষ্মীর ভাণ্ডার বা অন্নপূর্ণা ভাণ্ডার যেটাই বলুন সেটা তো দেবেন একজনকে, কিন্তু এখানে বলেছেন যে পরিবারের সকল প্রাপ্তবয়স্কের, এখানে বলেছেন পরিবারের, এই যে দেখুন 10 নম্বর পয়েন্টটা, পরিবারের প্রধান এবং পরিবারের সকল প্রাপ্তবয়স্কদের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার নগদ অর্থ হস্তান্তরের জন্য। তাহলে অন্নপূর্ণা ভাণ্ডার যদি আপনাদের দেওয়ারই ছিল, তাহলে সারা 7 গোষ্ঠীর অ্যাকাউন্ট নাম্বার নিয়ে আপনাদের কী কাজ একটু বলতে পারেন। যেভাবে হকারদেরকে উচ্ছেদ করছেন, এই হকাররাও একদিনকার আপনাদের জন্য লড়েছিল, ভুলে যাবেন না। এতগুলো মানুষের পেটে যে লাথি মারছেন না, তাদেরও কষ্ট হচ্ছে। বলছে 3টে রুমের বেশি পাকা রুম আছে কি না, তার মানে সরকার এখানে এটা স্পষ্ট করে দিয়েছে যাদের পাকা ঘর আছে বা ছাদ দেওয়া ঘর আছে, বা ধরুন 3টে পাকা রুম আছে, বা একটা 4 চাকা গাড়ি আছে, বা যারা ইনকাম ট্যাক্স দেন, যা, তাহলে সবাই বুঝতেই পারছো যে সরকার আমাদেরকে কিভাবে ঠকিয়েছে। অন্নপূর্ণা ভাণ্ডার দেওয়ার নাম করে আমাদের 14 গোষ্ঠীর ত্রিকুচি গোষ্ঠী সরকার বের করতে চাইছে। অন্নপূর্ণা ভাণ্ডার যদি পাবো আমি, তো আমি আমার 7 গোষ্ঠীর ব্যাংকের অ্যাকাউন্ট ডিটেলস কিসের জন্য দেবো? এর তলে তলে আপনাদের চক্রান্তটা আর সাধারণ মানুষ বলুন আর আমাদের বলুন, বুঝতে আর দেরি নেই। তাই 5 বছর ক্ষমতায় আছেন, যা পারেন করে নিন, তারপরে খেলাটা আবার আমরাই ঘুরাবো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আমাকে একটু ফলো করে রাখবেন, যেন সত্যি কথা এইভাবেই আমি সিনা চওড়া করে বলতে পারি। আমার মা বোনেরা বলেছিল লক্ষ্মীর ভাণ্ডার চাই না দিদি, লক্ষ্মীর ভাণ্ডার দিলে হয়ে যায় ভিক্ষার দান। এখন মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আমাদেরকে অন্নপূর্ণার ভাণ্ডার দিচ্ছে, সে 2 হাত ভরে নিচ্ছে। বলে না, অতি লোভে তাঁতি নষ্ট। দিদি কম দিয়েছিল তো, এই জন্য মন ভরিনি। এখন নতুন সরকার 3,000 টাকা দিচ্ছে, ভালো মন্দ খাও, শপিং মলে যাও। এখন তো রাস্তাঘাটের দোকানে খাওয়া পাওয়া যায় না, সে 3,000 টাকা দিয়ে 5 স্টার হোটেলে যাবেন, আর আশা করি তার বিলটা হয়ে যাবে। তো যেই যায় লঙ্কায় সেই হয় রাবণ। কেন কথাটা বললাম? মমতা বন্দ্যোপাধ্যায় ভোট নিবাত্তরে আগের দিয়ে অ্যাকাউন্টে টাকা ঢুকিয়েছিল, আর এ শুভেন্দু অধিকারী মহাশয় এখন যে মুখ্যমন্ত্রী, সে ভোট নিবাত্তরে বলেছিল অন্নপূর্ণা ভাণ্ডার ঢুকিয়ে দেবে 1 জুন থেকে। এখন তো আলাদা কথা বলছে, এখন বলছে এখন 2-3 মাস অপেক্ষা করতে হবে, ফর্ম ফিল আপ করবে তারপরে ঢুকবে। এখন নাকি ওই 1,500 টাকা করে যদি দেবে। এটা এখন যদি, কেন বলছি, এখনো ঢুকতেও পারে না ঢুকতেও পারে, কারণ এই আগের মাসের টাকা আমরা পাই না। তাই জন্য বলছি সবাই সাবধান। আর যে মুখ্যমন্ত্রী অন ক্যামেরায় বলেছিল 3,000 টাকা করে দেবে বলে, এখন কিন্তু তার কথারও কোনো দাম নেই। এখন 1 জুন থেকে কেউ 3,000 টাকা পাবে না। অবশ্যই এটা ভালো করে মাথায় ঢুকিয়ে নিও, ঠিক আছে? কে কতটা সত্যি বলে আর কে মিথ্যা বলে কোনো বোঝা যায় না। মুখ্যমন্ত্রীর কথার কোনো দাম নেই, এটা কি ভাবা যায় বলো তো তোমরা? দেখুন, একটা কথা বলি, অন্নপূর্ণা ভাণ্ডারের 12 পাতার ফর্ম দিক বা 24 পাতার ফর্ম দিক, সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। লোকে 100-200 টাকার জন্য এত কিছু করে, 3,000 টাকার জন্য 12 পাতা কেন, 24 পাতার ফর্ম ফিল আপ করা হলে মানুষ সেটাই করবে। কিন্তু আমার কাছে কথা হচ্ছে যে আমাদের সমাজ কতটা পুরুষতান্ত্রিক, যে এখন অন্নপূর্ণা ভাতা পেতে গেলেও বাড়ির কর্তা অর্থাৎ একজন পুরুষের নাম, পরিচয় বা আধার কার্ড এই সমস্ত দিতে হবে। মানে
আমার ভাবতে ভীষণ অবাক লাগে যে একটা ভাতা সেটা শুধুমাত্র মেয়েদের জন্য, অথচ সেখানে পরিবারের পুরুষদের সম্পূর্ণ ডিটেলস দিতে হবে। কেন? ভাতা মানে ভিক্ষা। মেয়েদের ভিক্ষা পেতে গেলেও কোনো না কোনো ছেলেকে আগে দেখাতে হবে, আর যদি কেউ যদি কোনো ছেলেকে দেখাতে না পারে, তার মানে সেই মহিলাটা ভিক্ষা পাওয়ার জন্য মানে যোগ্যও নয়। এত পুরুষতান্ত্রিক সমাজে আমরা বাস করছি। এবার অনেকে এসে বলতে পারে যে হ্যাঁ, বাড়ির কর্তা তো অনেক সময় মহিলারাও হয় না, হন না। যখন দেখা যায় যে বাবা মারা গেছেন, তখন মাকে শুধু মাত্র বলার জন্য গার্জেন হিসাবে বলা হয়, আসলে বাবার পরের পজিশনটা নেয় হচ্ছে ছেলেরা। মানে কি অবাক করে বিষয়। কোথায় বাস করছি আমরা? আফগানিস্তানে? হ্যাঁ, নাকি কোনো ইসলামিক রাষ্ট্রে? সেখানে এ সমস্ত হয় যে হ্যাঁ চলো, মেয়ে বাইরে বেরোতে গেলেও ছেলে লাগবে, কিছু একটা করতে গেলেও ছেলে লাগবে। আমাদের দেশ তো এরকম নয়। হ্যাঁ, আমার সমস্ত ডিটেলস আমি দিতে পারি, আমার ব্যাংক, আধার, সমস্ত কিছু, যেহেতু আমি মহিলা, যেহেতু আমি ভাতা পাবো। মানে একটা ভিক্ষা পাওয়ার জন্য আমাকে একটা ছেলে থ্রু দিয়ে যেতে হবে। ভেরি প্যাথেটিক, ভেরি প্যাথেটিক। সেন্সাসের অনুমতি 1 বছর আগে এসছে, সারা দেশে শুরু হয়ে গেছে সেন্সাস, বাংলায় শুরু করতেই দেওয়া হয়নি, কারণ এই ভুয়ো লোকগুলো বেরিয়ে যাবে বলে, ভোটার থাকার জন্য। আমরা অনুমতি প্রথম দিনেই দিয়ে দিয়েছি ক্যাবিনেটে। সেন্সাসের প্রস্তুতি শুরু হয়ে গেছে, যথারীতি চলবে, এবং তার সঙ্গে সঙ্গে এটাও চলবে, এই যে সরকারি প্রকল্পের লাভার্থী যারা হবে বা যারা আছে তাদের রিভিউ সব কিছু একসঙ্গে চলবে। এই যে করা হচ্ছে তাদের থাকার ব্যবস্থা, ওখানে মাস মাস পৌঁছতে হবে ওদেরকে, না খেয়ে থাকবে, অসুস্থ হয়ে মরবে সব। কারণ আমরা কোনো দায় নেব না, ভালোই ভালোই চলে যান। যদি পাকিস্তান থেকে 6 লক্ষর বেশি আফগানিস্তানিকে ফেরত হতে পারে একটা মুসলিম দেশ থেকে আরেকটা মুসলিম দেশে, ওই বিশেষ পরিস্থিতি ওরা এসেছিল, এখানে তো অবৈধভাবে এসছে, এদেরকে সারা জীবন জেলে যেতে হবে, আর না হলে ওখানে থাকবে, মারা যাবে। তার চেয়ে নিজের দেশে ফিরে যাও, সময় থাকতে। সরকার যখন ব্যবস্থা নেবে কোনো দিকে থাকাবে। আয়োজন কতদিন চলবে? সরকার কেন এদেরকে খাওয়াবে? সে ছোটোবেলায় গল্প পড়েছি, প্রহার এন ধনঞ্জয়। প্রথম ডিম মাছ ভাত হবে, তারপর ডিম বাদ যাবে, শাক ভাত হবে, তারপর শাক বাদ যাবে, ভাত হবে, তারপর ডান্ডা পড়বে। তো তার পরিস্থিতি না আসে, কারণ এই লক্ষ লক্ষ লোককে খাওয়াবার দায়িত্ব আমাদের সরকারের নয়। সে যেন ভালোই ভালোই চলে যান, নাহলে কপালে কী আছে কেউ জানে না। মসজিদ তৈরি কেন হয়েছিল এই প্রশ্ন তো ওখানে আছে, সরানো তো পরের কথা। বেআইনিভাবে যা কিছু হয়েছে সব সরবে, নিজেরা সরিয়ে নিন, নাহলে সরকার বাধ্য হবে করতে। সেজন্য যারা এই ধরনের সুযোগ দিয়েছে আজকে মুসলমান সমাজকে, তাদের জন্য কী করেছেন? রাস্তায় নামাজ পড়ার ব্যবস্থা করেছেন, সরকারি জায়গা ঘিরে কবরস্থান। আরে বেঁচে থাকবে কী করে ঠিক করে? মরে গেলে কোথায় পুঁতবে তো পরের কথা, মরার চিন্তা কেন? বেঁচে কী করে থাকবে? ছেলেপেলেরা পড়াশোনা করবে কী করে? তার ছেলেপেলে ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, মাস্টার হওয়ার দরকার নেই? মুসলিম সমাজ কেবল ভোটার হয়ে থাকবে, তাও বাংলাদেশি ভোটার অর্ধেক। এইভাবে মুসলমানদেরকে বোকা বানানো হয়েছে। আমি বলছি পশ্চিমবাংলাটা আপনাদেরও, আপনার পূর্বপুরুষ এখানে ছিল, আপনারা পশ্চিমবঙ্গ নির্মাণের জন্য হাত লাগানো উচিত। সব অধিকার আপনার থাকবে, কিন্তু বিদেশি হলে চলবে না, বাংলাদেশি হলে চলবে না। লক্ষ্মী ভাণ্ডার বা অন্নপূর্ণা যোজনার ব্যাপার নয়। ভারতবর্ষের কেন্দ্র রাজ্য সরকার যা যা সুবিধা দেন নাগরিকদের, সেটা পেলে প্রথম কন্ডিশন হচ্ছে তাকে ভারতের নাগরিক হতে হবে। যারা নাগরিকত্ব পাননি, হারিয়েছেন, এই ধরনের লোক যারা আছেন,